আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা হারাই গেছে। রব্বি জিদনি ইলমা। 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 ওইখানে ছিল, তুমি রাখছো মনে হয় এটা। আমরা আজকে নাজাদের ক্লাসের 18 নম্বর ক্লাসে ঢুকলাম ইনশাআল্লাহ। কালোটা দিব। তারিখ 7 তারিখ আজকে। এতদিন গেল না কেমনে? ওই যে মাঝখানে শুধু লিটন ভাই ছিল আর হ্যাঁ? ও আমি আসছিলাম না, হাফিজ ভাই আসছিল। ওদিন ক্লাস হয় নাই। ভালো হইছে। আমি তো বাকি ফাঁকে পড়ে যেতাম। আমরা তো ভোট দিছিলাম, পাইলাম না। এই যে আজকে আমরা একটা এমন ক্লাস করব যেটাতে অনেকের হয়তো খটকা লাগবে, কিন্তু এইখানে আমি 100-তে 100 যারা জিজ্ঞেস করবেন পৃথিবীর, তার এটা মানতে বাধ্য যে আমাদের অনেকের ভুল ধারণা আছে কালেমা পড়লে জান্নাত, তাই না? আজকে সেটা পড়বেন, ভালো করে বুঝে নিন। বুঝছিলাম না অনেক আগে থেকে আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে বলবো, নাহলে অনেক আলিমেও কয় হন হ্যাঁ। কাজেই অনেক আলেমই তাগুদের সাথে থাকে, কিন্তু কয় তাগুদকে বিসর্জন না দিতে পারলে ঈমান নাই, কিন্তু নিজেই যায় তাগুদের সাথে ঘুরে। কাজে অনেক আলেম সাইনবোর্ড না, সাইনবোর্ড কোরআন সুন্নাহ। এই জন্য বারবার বলতাম, কোন পীর, কোন আলেম, কোন বুজুর্গ, কোন মুরব্বী, কাবার ইমাম, এরা কিন্তু কোন দলিল না। দলিল হয়েছে কোরআন হাদিস। কোরআন হাদিস। আজকে দেখেন কালেমার নাম আমরা বলি ইমানি বাক্য, তাওহীদের বাক্য, হক বাক্য। এটার নামই হয়েছে কালিমাতুত তাওহীদ। তাওহীদ একত্ববাদ, একত্ববাদের বাক্য। এটার অর্থ হলো একত্ববাদের বাক্য অথবা ঈমানি বাক্য। আল্লাহর একত্ববাদ। কার? আল্লাহর একত্ববাদের বাক্য, ঈমানি বাক্য। এর আরেক নাম কালিমাতুল হক। কালিমাতুল হক। হক। কালিমাতুল হক, হকের বাক্য, হকের কালেমা, তাওহীদের কালেমা। তাওহীদের কালেমা কি? ডাক্তার সাহেব, লা ইলাহা অর্থ কি? হ্যাঁ, লা ইলাহা। হ্যাঁ, এগুলো সব ভাইঙ্গা দিম আজকে। এটা তো লা। হ্যাঁ, লা ইলাহা, ঠিক আছে। মানুষ যে কয় লা ইলাহা, এটা এটাই তো আমি সব ভাইঙ্গা দিম আজকে সব। এই জন্য এটা আনছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমার বাক্য না? এখন এটার আসলে দুইটা অংশ।
এই একটা, এই একটা, এই একটা। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যা বলি যে একবার কালেমা বললেই তার জন্য জান্নাত, কিছুই না। কারণ একবার কালেমা বললেন, কালেমা পড়ে আপনি চুরি দাঁড়িয়ে বাটপারি, কারণ এটা তো আপনার পরিবর্তন হয় না, মুখে বলছেন। ইমান না লেও বললেও তো এই যেত। হ্যাঁ, এখন আপনি বলেন ইমানি বাক্য। ইমানের সংজ্ঞা আমরা সবাই জানি, এটা বলছে ইমানি বাক্য। ইমান কি? আপনার ইমানের বাক্য, এটা পড়লে আপনি মুসলিম হইলেন, ইমানে ঢুকলেন, ইমানে ঢুকলেন, কিন্তু কর্ম লাগবে না। পরে আসতেছি, দলিল সব দিয়ে দিব। ইমান তিনটা জিনিস। মুখে স্বীকার করবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুখে স্বীকার। অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস। এটা একটা কঠিন কথা, অন্তরে বিশ্বাস। আপনার যদি বিশ্বাস থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার অর্থ পরে আসবো, আগে এগুলো মনে রাখেন। অন্তরে বিশ্বাস যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মাবুদ বলি নাই, কিন্তু ইলার অর্থ শিখানো হয়েছে ইবাদত, মাবুদ। ইলার অর্থ মাবুদ না, ইলার অর্থ আছে, আমি এখন পরে আসতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হলো মুহাম্মদ। রাসূল কি জিনিস, রিসালাত কি জিনিস, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এটা পরে বলতেছি। অন্তরে বিশ্বাস করলেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস হয়েছে। এখন বিশ্বাস যে করলেন, মুখেও স্বীকার করলেন, আমলটা সেই অনুযায়ী আমল, তাই না? মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। শুধু এইখান থেকে আমি যদি নিচের থেকে আসি, আপনি আমারে কেন ডাক্তার বলেন? আপনার ডাক্তার দেখছেন না, আপনারা আমি কেন ব্যবসায়ী বলি? আবার ব্যবসায়ীর মধ্যে বলি কাপড়ের ব্যবসায়ী, ওনারে বলি কি শোরুম আছে ফ্রিজ টেলিভিশনের। কেন? আমি দেখছি আমল সে কি করে, আপনারা দেখছে আপনি কি করেন, সেই অনুযায়ী আমল। আপনারা মানুষে দেখা বলে এ রাসূলের আদর্শের সৈনিক, ও এটার তা আপনার ঈমান হয়েছে? আপনি যদি রাসূলের আদর্শের সৈনিক হন, আমলে বোঝা যাইতেছে, মানুষ জানে আপনার, তাইলে না আপনি মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, এটা ঠিক হয়েছে, তাহলে আপনার জান্নাত। তাহলে আপনার জান্নাত কি কচু? মামার বাড়ির আবদার, যে মামার বাড়িতে গেছেন, আম গাছ ঝাঁকি দিছেন, আম পড়ছে 7-8টা, মামা তো বন্ডেল লিয়া জান্নাতের সাথে বসে পাও দোলানার খান। জান্নাত মামার বাড়ির আবদার না, বুঝছেন নাকি? এইটুকু এটা পরে আসতেছি, এখন আমি ওই অর্থটা ভাঙুন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা, এই যে লা, যদি আমি বলি লা, অবশ্যই, যদি আমি এখানে কথায় কথায় দেখবেন, সে যেই হোক, আমি নাম কমো না, যেই হোক, যেই বলুক, সাধারণ পাবলিক বলুক, কাবার ইমাম বলুক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, সে বলতেছে অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। কারণ এই লা মানে তো অবশ্যই। যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে অবশ্যই আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে, ইলা আছে। আপনার তো এখানে এই লা লেখে নাই, এটা তো আলিফ দিয়ে দিছে, এখানে দিছে লাম আলিফ জবর। এই লা মানে না, নাই। লা খালি প্রাপ্ত হবে। আমি তো এই লা এখানে প্রান্ত দিব, লা ও চাইলে হ্যাঁ, আসতেছি এখানে, আস্তে আস্তে। এখন আমি জবরের পরে খালি আলিফ, 3 আলিফ টান, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ টান, পরের শব্দ লম্বা হামজা, যদি লম্বা হামজা আসে 3 আলিফ টান, 3 আলিফ টান। যদি ছোট হামজা, গোল হামজা আসতো 4 আলিফ। এটার বলে মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান। এখন যেখানে 3 আলিফ 4 আলিফ, সেখানে কমপক্ষে 1 আলিফ টান দিলে আপনারটা শুদ্ধ হবে, বুঝছেন? মিনিমাম। হ্যাঁ, এখন 3 আলিফ টান সবচেয়ে শুদ্ধ হইল লা, 3টা আঙ্গুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি প্রথম অংশটা এই যে এইটুক নিলাম, এটার মধ্যে কি কি আসে এবার দেখবেন। একটু বেশি হয়ে গেছে, কি সমস্যা হবে? এই হলো ইলা নাই, আর হলো এখন এই যে লা, এটা সাধারণ লা না, সাধারণ লা মানে নাই, ঠিক আছে? আর এই লা, এটারে বলা হয়, মনে রাখলে ভালো, এই লা এর পরে যে শব্দটা আসছে, এই যে এটারে, এটা ইলাহা, মাবুদ, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা। ইলাহার প্রকৃত অর্থ হলো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা,
প্রকৃত ইবাদত পাওয়ার যোগ্য মালিক, দাসত্ব করার উপযুক্ত মালিক, এটারে বলে ইলাহ। আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, উপাস্যের, সত্যিকারের উপাস্যের মালিক। তাহলে ইলাহা ছিল ইলাহুন, ইলাহুন ছিল, হয়েছে ইলাহা। ওই যে এইটার আগে যদি এরকম কোন লা আসে, লা মালিক জবর লা, এবং শেষের হরফ এই যে এসএম, এটাকে বলে নাউন, জবর, নাম, ওইটা জবর। হ্যাঁ, এটা যদি জবর হয়ে যায় তাহলে এই লাটার নাম হইল লা আন-নাফিয়াতু আল জিন্স বা আন-নাফিয়াতু লিল জিন্স। এর নামটা মনে না থাকলে নাই, বা সংক্ষেপে লাই নাফি জিন্স। নাফি মানে নাবোধক, লাই নাফি জিন্স, নাফি নাবোধক। আমর মানে আদেশ, নাফি মানে না নিষেধ, নিষেধ, আমর নাহি, ওই নাফি, হয় নাফি, নাহি নাফি, নাফি মানে নাবোধক, নাবোধক, নাই থেকে নাফি, হাবোধক আর নাবোধক, নাফি হলো হাবোধক, নাবোধক। তাহলে লা ইলাহা পরের এসএম এর শেষ হরফে জবর দিবে, যেই লা আইসা, যেখানে তানবিন হবে না, আলিফ লামও হবে না পরের এসএম এ, ওইটারে বলে লাই নাফি জিন্স। লাই নাফি জিন্স, এইভাবে বলে আর কি। লাই নাফি জিন্স। ইয়া আল্লাহ, লা, ওই যে লা, হ্যাঁ। এটা কি আন নাফিয়াতু লিল জিন্স। জিন্স মানে জাতি, শ্রেণী, কোন একটা জাতি গোষ্ঠীকে সম্পূর্ণরূপে না করা। নাফি মানে না করা, যেই লা সম্পূর্ণ একটা গোষ্ঠীকে না করে দেয়। এই দেখেন এখানে পুরা টোটালি না করে দিছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, না করে দিতেছে। ইলাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। ভালো করে শুনেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আপনার কর্মটা দেখেন, কইবেন আমার তো ক্ষমতা নাই, মানতেই হবে। আপনি তো বাধ্য হয়েছেন, কিন্তু আপনি ঘৃণা করবেন, প্রতিবাদ করবেন। আপনার প্রতিবাদ একবার হয়নি জীবনে, মৃত্যুর আগে। আপনি কারো আইন মানতে পারবেন না, কেউ আইন দিতে পারে না, কারো আইন গ্রহণ করা যাবে না, কারো বিধান মানা যাবে না, কারো বিধান গ্রহণ করা যাবে না, কারণ সব আল্লাহর গোলাম। গোলাম কোনোদিন আইন বানাইতে পারে না, মনিব যে আইন দিছে সেটা মানবে। ইলাহ মানে আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র বিধানদাতা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আসমান জমিনে। সব বিধান দিবেন আল্লাহ, হুকুম করবেন আল্লাহ, আইন দিবেন আল্লাহ। আমি আবারও আয়াত দিতেছি, এটার মধ্যে থাকেন এখন। ইল্লা মানে ছাড়া, ব্যতীত। আল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই, হুকুমদাতা কেউ নাই, উপাস্য পাওয়ার, সেজদা পাওয়ার, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। বুঝছেন? ইলাহ, ইলা মানে ইলাহা। এখন দেখেন এই লা কিন্তু আরেক জায়গায় আছে, যালিকাল কিতাবু লা রাইবা। ওইখানে কিন্তু দেখবেন লা, দেখেন জবর আছে, এই যে জবর, রাইবা, রাইবুন দেয় নাই কিন্তু, এই লা রাইবা। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে যত রকমের সন্দেহ পৃথিবীতে আছে, বলছি না পুরোটা টোটালি নেগেশন। এর লেখায় সন্দেহ, জের জবরের সন্দেহ, এর কথায় সন্দেহ, এর ইতিহাসে সন্দেহ, এর যে কইছে জান্নাত জাহান্নাম আছে সেখানে সন্দেহ, এর শাস্তিতে সন্দেহ, কোনো ধরনের সন্দেহ করা যাবে না। বুঝছেন তো? ওইখানে কিন্তু পুরা শব্দটাই লিখি, তাহলে বুঝবেন, নাহলে একটু লেখাতে বোধহয় বুঝতেছেন। লা রাইবা ফিহি। এই কিতাবের ভিতরে কোনো এইটুক না? যালিকাল কিতাবু, আল কিতাবু, ওই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাবটা, লা রাইবা ফিহি, ওই কিতাব লহে মাহফুজে যেখানে কোরআন, ওই কোরআনের মধ্যে লা রাইবা ফিহি। এই দেখেন রাইবুন হয় নাই কিন্তু, পেশ নাই, জেরো হয় নাই, বা
রাইবা, এরকম যদি দেখেন লায়ের পরে যেটা আসছে তারপরে জবর, সেই যেই শব্দই থাকুক, যেই এসএম থাকুক, যেই নাউনি থাকুক, তার শেষ হরফে যদি জবর থাকে বুঝবেন এই লা দিয়া সম্পূর্ণ নেগেটিভ করছে, সম্পূর্ণ টোটালি নেগেশন। না না কোনো সন্দেহ নাই, আপনার যেই ধরনের সন্দেহ যে এটার মধ্যে হ্যাঁ আবজাতির এরকম করছে, মিথ্যা কথা। এরকম ভাবে 8 দিন 7 দিন 8 রাত, না সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই, যেটা যেরকম করছে ওই কিতাবের মধ্যেই কিন্তু এখন একটা আয়াত দিতেছে। তাহলে আয়াতে সন্দেহ করতে পারবেন? ঈমান থাকবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইবাদত পাওয়ার, উপাস্য পাওয়ার কেউ নাই, কোনো আইনদাতা নাই। কারো আইন দিলে মানতে পারবো না আল্লাহর আইনের বিরুদ্ধে, কোনো বিধানদাতা নাই, কারো হুকুম মানি না, কারো বিধান মানি না। আল্লাহ এই জায়গায় বলছেন ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাহা, তোমরা তাদেরকে মানবা না, তাদেরকে মানবা না, তাদেরকে মানবা না যারা নিজের হাওয়া মন গড়া আইন বানায়, বিধান বানায়, এটা মানতে বাধ্য করে, যারা নিজের হাওয়া প্রবৃত্তির তাড়নায় তোমাদের উপরে কিছু চাপায় দেয়, তোমরা তাদের মানবা না, তাদের মানবা না। এগুলো আল্লাহর আয়াত না? সূরা কাহাফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াত শেষের দিকে দেখেন। এরপরে আল্লাহ বলেন ওয়া কানা আমরুহু ফুরুতা, এদের সমস্ত আমল আমি নষ্ট করে দেব। তাহলে এদের সমস্ত আমল, আপনার হজ যাকাত দান সদকা নাই, আল্লাহ তো নিজেই কইছে ওয়া কানা আমরুহু ফুরুতা, ওদের সমস্ত আমল বিনষ্ট। এগুলো কি কানে যায় না? এটা বললাম লা রাইবা ফি। তাহলে আপনি এই আয়াতটা অবিশ্বাস করতেছেন? দূর হ, আমি হজ করছি, দান সদকা করছি, আমার ওই হুজুর কইছে সব চলবে। ওই হুজুর তো খেজুর খাওয়ার জন্য কইছে, কারণ আপনারা জানে আপনি অনেক বড় টাকাওয়ালা, আপনি খুশি রাখতে পারলে হের মসজিদে চাঁদা দিবেন, হের মসজিদে ইয়া দিবেন। নাইলে একজনের পিয়ন কিভাবে মসজিদ কমিটির সভাপতি হয় বলেন? আছে না অনেক মসজিদে পিয়ন সভাপতি, সচিবালয়ের পিয়ন সভাপতি কেমন হয়েছে? কি কারণে, কি যোগ্যতা তার? সে অনেক দান সদকা করে। ওর দান নিলেন কেন? ওর বেতন হয়েছে 40,000, ওর দান করে কেমনে? প্রতি যখনই চান 5 লাখ 7 লাখ কেমনে দান করে? কেমনে নিলেন মসজিদ? মসজিদ না আল্লাহর ঘর? কেমনে নিলেন মসজিদ? মসজিদ আল্লাহর ঘর, পবিত্রতা ছাড়া আল্লাহ কিছু গ্রহণ করেন, নিলেন কেমনে? কারণ আপনাদের শয়তানে ধরছে। এই জন্যই অনেক সময় অনেক কিছু বলা যাইতেছে না, কারণ বললেই শত্রু হয়ে যায়। কিন্তু সত্য কথা বললেই শত্রু, শত্রুরাই আজকে তাগুদের সাথে হাত মিলাই। নইলে আমার গলা টিপ দিয়ে মাইরা ফেলে তাগুদের সাথে হাত মিলানো যাবে না। আমি জানি এটা তাগুদ, এটা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাইছে, সেই আইন মানতে মানুষকে বাধ্য করে। তাগুদের সাথে থাকলে আপনার নামাজ হজ যাকাত যাবে না। তা আমি কি জন্য আমি এগুলো করবো? এখন দেখেন এখনো শেষ হয় নাই, কিন্তু শুধু অর্থটা বলছি। লা, এই লাই নাফি জিন্স, লাই নাফি জিন্স, আর নাফিয়াতু লিল জিন্স। ইলাহা, কোন আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই ইল্লা হরফে ইস্তিসনা বলে, আর এটা মুস্তাসনা, ওটা দরকার নাই। এই ইল্লা ব্যতীত, ছাড়া, এটা দিয়া বোঝায় ওইটা ছাড়া। যেমন সবাই আসছে রফিক ভাই ছাড়া, তার মানে সবাই এখানে পড়তে আসতো, একটা উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য এখানে। সেখান থেকে একজনের বাদ দেওয়া হয়েছে, রফিক ভাই ছাড়া সবাই আসছে এই ক্লাসে, রফিক ভাই ছাড়া। তার মানে সবাই স্টুডেন্ট হিসেবে আসতো। যেমন এই ক্লাসে 30 জন ছাত্র আছে, এখন বললো 29 জন আছে ও ছাড়া, তার মানে একটা ক্লাস, ওইখানে 29 জন ছাত্রের মধ্যে একজন আসে নাই। একমাত্র সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ইবাদত করা যাবে আল্লাহর, সেজদা দেওয়া যাবে আল্লাহরে, একমাত্র আইন দিবেন আল্লাহ, হুকুম দিবেন আল্লাহ, বিধান দিবেন আল্লাহ। কারণ সব চাকর, সব সার্ভেন্ট, নবী রাসূল আল্লাহর সার্ভেন্ট, কারো হুকুম দেওয়ার অধিকার নাই, আইন বানানোর অধিকার নাই। কিন্তু লাভ দিতেছি, নামাজও পড়ি, রোজাও রাখি, তারাবিও পড়ি, সবকিছু করি, আবার আল্লাহরে বলতেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা। এটা তো অর্থ জানেন, অনেকবার বলছি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু। দেখেন ওয়া এবং নাখলাউ, খলা ইয়াখলাউ, খলা মানে বিচ্ছিন্ন করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। খলা এটা আইন, খলা থেকে ইয়াখলাউ, ইয়াখলাউ সে সম্পর্ক ছিন্ন করবে, আখলাউ আমি করলাম ছিন্ন, নাখলাউ আমরা করলাম।
এবং নাখলাউ আমরা ছিন্ন করলাম, ওয়া নাতরুকু নাতরুকু তারাকা ছেড়ে দেওয়া, মানে তরক হয়েছে, তরক করছি আমি, নামাজ তরক করছি, তারাকা ইয়াতরুকু 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 সে ত্যাগ করলো, ছাইরা দিছে। নাতরুকু আমরা ছাইরা দিছি, আমরা ছিন্ন করলাম এবং আমরা ছাইরা দিলাম। নাতরুকু মান যে যে মান মানে যে ব্যক্তি, ইয়াফজুরুকা কা মানে তোমার, ইয়াফজুরু ফাজারা ইয়াফজুরু ফাজারা 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 মানে সে একজন পুরুষ অবাধ্য হয়েছে, কা মানে তোমার, আল্লাহরে কইছে আল্লাহ তোমার অবাধ্য হয়েছে, যে তোমার অবাধ্য হয়েছে, যে তোমার কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর অবাধ্য মানে কি? আল্লাহ তোমার অবাধ্য, তুমি আইন দিছো, সেই আইন না মাইনা নিজে আইন বানাইছে। অবাধ্য তো বুঝেন, আল্লাহ তোমার রসুলের আদর্শ বানাইতে বলছে, তোমার রসুলের আদর্শ বানায় নাই, সে অবাধ্য। সে তোমার রসুলের আদর্শের জায়গায় আরেকটা আদর্শ বানাই আবার দল বানাইছে, সবাই সেই আদর্শে আদর্শবান বানাইতেছে, স্লোগান শিখাইতেছে, আল্লাহ রাস্তায় মিছিলে নিয়ে যাইতেছে আল্লাহ, তাহলে অবাধ্য। আর অবাধ্য কি? আল্লাহ কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের তাফসীর হইলে তাফসীর বন্ধ করে দেয়, কোরআনের আয়াতগুলো শুনে কোরআনের আয়াতই ব্যাখ্যা দিতেছে ওই লোকটা, হে কলাগাছ হোক, এ তো কোরআনের কথা কইতেছে। কোরআনের কথা শোনার পরে যার মনের মধ্যে কোনো আফসোস লাগে, রাগ উঠে, সে মুশরিক। মুশরিক কিন্তু আমরা মনে করি কি মূর্তি পূজা করলে মুশরিক, আল্লাহ বলছে মুশরিককে। এবার দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি একটা রাসূল পাঠাইছেন সত্য দিন দিয়া আর হেদায়েত কোরআন দিয়া। রাসূলকে পাঠাইছে কোরআন দিয়া আর সত্য দিন ইসলাম দিয়া। লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে কইরা জমিনে যত পথ মত দিন ধর্ম যা আছে সেগুলোর উপরে এই কোরআনকে বিজয় করে। তারপরে কি বলছে? লিইউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিক যারা তারা কিন্তু অপছন্দ করবে। এই কোরআনের কাজ তুমি করবা, জমিনে কোরআনের কথা বলবা, কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করবা। মুশরিক যারা, বলে নাই যে মূর্তি পূজা মুশরিক, আমরা মনে করি না মুশরিক মূর্তি পূজা। আল্লাহ বলতেছেন তুই মুশরিক, যদি কোরআন প্রচারে তুমি বাধা দাও, কোরআন প্রচারে তোমার কষ্ট হয়, তুমি মুশরিক। কারণ তুমি জানো না, তোমার কলবের মধ্যে তুমি মনে করছো আমি তো শিরক করি না, আসলে তোমার দিলের ভিতরে শিরক আছে। এটা 9 নম্বর সূরা তওবার 33 নম্বর আয়াত, 61 নম্বর সূরা আস-সাফের 9 নম্বর আয়াত, 48 নম্বর সূরা আল ফাতহ মক্কা বিজয়ের 28 নম্বর আয়াত, একই আয়াত, শুধু 28 নম্বর আয়াতের মধ্যে মক্কা বিজয় যেটা আল ফাতহ, সেখানে লেখা আছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ কিন্তু সাক্ষী হিসেবে যথেষ্ট। কি করবা, আমি তো তোমারে চিনি। আল্লাহ 12 নম্বর সূরা ইউসুফের দেখবেন 111টা আয়াতের মধ্যে 106 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তোমরা অধিকাংশই আল্লাহর উপর ঈমান আনছো কিন্তু অধিকাংশই মুশরিক। এটা মানে কি? তোমরা আমি আল্লাহরে বিশ্বাস করো কিন্তু তোমরা মুশরিক। আল্লাহ কয় অধিকাংশ মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, তোমাদের অধিকাংশ আমি আল্লাহর উপর ঈমান আনছো, ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তোমরা মুশরিক। নিয়মের ভিতরে নাই, মুশরিক মনে করছে মূর্তি পূজা। ওই কোরআনে লিস্টে নাই। হ্যাঁ, এখন দেখেন মুশরিক কই থেকে আইছেন, কি বলছি? ওয়া নাখলাউ আমরা ছিন্ন করলাম, ওয়া নাতরুকু এদেরকে পরিত্যাগ করলাম, আল্লাহ বর্জন করলাম, যে তোমার অবাধ্য। অবাধ্য তিনটা জিনিসে, আল্লাহ তোমার কথা শুনতে পারে না, তোমার রসুলের আদর্শ বানায় না, তোমার কোরআনের কথা বলে মারতে আসে, মনে কষ্ট পায়, বাধা দেওয়ার চেষ্টা করে, শরমে লজ্জায় যদি না পারে যে এলাকায় সবাই চিনে, আরেক এলাকার লোকজন আইনা কি এটা বন্ধ করেন তো, এটা বন্ধ করেন তো, আল্লাহ সব দেখে না? সারাদিন এটা বলতেছি তারা বেতারের নামাজে। এবার দেখেন, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই। কলেমার আসল উদ্দেশ্য ছিল একমাত্র তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া এবং চূড়ান্তভাবে নবীর আদর্শকে মান্য নেওয়ার অঙ্গীকার করা। এর গোটা অর্থ কি? চূড়ান্তভাবে, এইবার আসেন আমি এখানে দেরিতে আসতেছি, চূড়ান্তভাবে নবীর আদর্শ, কারণ গোটা কোরআন নবীরে দিছে, দিয়া নবীরে বলছে তুমি শিক্ষক, এখন তুমি শিক্ষা দাও। কোরআনের মধ্যে সালাত আছে, সালাতের বর্ণনা নাই, সালাতের কোনো বর্ণনা নাই, সালাতের বর্ণনা নবী শিখাই দিয়ে গেছেন। তাহলে নবী যেটা শিখাই বর্ণনা দিয়েছেন এটা হাদিস, নবীর সুন্নাত। গোটা কোরআনে জাকাতের কথা আছে, কত পার্সেন্ট জাকাত কোথাও লেখা নাই, এটা নবীকে আল্লাহ শিখাইছেন, আল্লাহ মানুষকে জানাই দিয়েছেন, নবী শিক্ষক, এই জন্য জাকাতের ব্যাখ্যাটা নবী দিচ্ছেন। নাহলে শয়তান আহলে কোরআন বাইরেছে, কিন্তু বিপদে পড়বেন, জাকাত জীবনও দিতে পারবেন না কোরআন পড়া। জাকাত রসুলের থেকে শিখতে হবে, তার মানে রসুল শিক্ষক, তার মানে রসুলের জীবন আদর্শ আপনার জীবনের আদর্শ। আপনি কারে আদর্শ বানাইছেন? কলেমাই তো নাই, আবার জান্নাত, জান্নাত কলেমাই তো নাই আপনার। ঠিক, কলেমার অর্থ হইল
যে কলেমা মুখে স্বীকার অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। আল্লাহ কয় আমি তো তোমার আমল দেখব। কোথায় কইছে? এখনো এটাই শেষ হয় না, আমি দ্বিতীয় অংশে আসতেছি। এটার প্রমাণের জন্য, আয়াত নেন 29 নম্বর সূরা আনকাবুত মাকড়সা, এটার মধ্যে আছে 69টা আয়াত। 2 নম্বর আয়াত আমি লিখতেছি। সিন বুঝতেছেন? হ্যাঁ হাসিবান নাস, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। অর্থ কি? মানে কি? হাসিবা মানে মনে করা, ধারণা করা। নাস, আন্নাস আলিফ লাম দিয়া, এই যে আলিফ লাম, মানুষ, সমগ্র মানুষের বলতেছে। আন্নাস ইনসান এক বচন, আন্নাস বহু বচন। এই আলিফ লাম রে বলা হয়, এই আলিফ লাম গোটা মানব জাতিরে বলতেছেন, কেউ বাদ নাই, সমগ্র সামগ্রিক অর্থে সব মানুষরে। ইনসান এক বচন, নাস বহু বচন, আলিফ লাম যোগ করে এই আলিফ লাম রে বলা হয় আলিফ লাম। এই আলিফ লামের নাম হচ্ছে আল লিল ইস্তিগরাক, সামগ্রিক অর্থে যেটা, অর্থাৎ সমস্ত মানুষ। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে? আন মানে যে, আসলে হবে আই, ওটাতে ধরছে নুন সাকিনের পরে ইয়া, ইয়ার মা নুন বলছিলাম, ইয়া মিম ওয়াও নুন আসলে তাসদীদ দিয়ে মিলাইয়া গুন্না করে পড়তে হবে। এটা তো ইদগামে গুন্না বা ইদগামে বা গুন্না। তাহলে আই ইউতরাকু, এই যে তারাকা ছেড়ে দেওয়া, ওয়াও আলিফ আছে বহু বচন। মানুষ কি মনে করেছে যে তাদেরকে ছেড়ে দিব? কালেমার কাছে দেয় আই ইয়াকুলু, যে তারা বলবে আমান্না, আমরা ঈমান আনছি, কালেমা পড়ছিলাম তো আমরা ঈমান আনছি। আল্লাহর আয়াত। মানুষ কি মনে করেছে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আমি তো ঈমান আনছি, যেটা শিখায় এখন। মানুষ কি এই ধারণা করে, মানুষ কি মনে করে যে তারা বলবে আমি ঈমান আনছি, আমি কালেমা পড়ছি না দুনিয়াতে থাকতে, আমি তাদের ছাইরা দিমু? আইয়াতরুকু আই ইয়াকুলু আমান্না। তারপরে দেখেন কি বলছে, আল্লাহ কইতাছে ওয়াহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না কি কর্ম করছে দুনিয়ায়? লিনাউজুরা কাইফা তা'মালুন, কি আমলটা করছে দুনিয়ায় যাইয়া। এইখানে কি আমল ছিল? রাসূল তার আদর্শ কিনা? বিন্দু মাত্র মাপ পাইবেন না রাসূল যদি আদর্শ না হয়। বারবার বলতেছি, অনেকবার বলছি, আমি তো আল্লাহর কাছে সাক্ষী দেব। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি তো আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহ আমি তো তোমার এটা পৌঁছাইছিলাম। হে না দুনিয়াটা একটু হালুয়া রুটির জন্য এরকম করছে, আসলে কি দুনিয়া। দেখেন কি বলছেন, আহাসিবান নাস, মানুষ কি এই ধারণা করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, সে বলবে আমি ঈমান আনছি আর আমি তারে ছাইরা দিব। ওয়াহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? ইফতানুন কই থেকে আসছে? ইফতানুন এটা ছিল ফাতানা। সে একজন পুরুষ পরীক্ষা করেছিল। ইফতানুন, ফাতানা থেকে ইফতিনু,
ইয়াফতিনু ইয়াফতিনু ফাতানা ইয়াফতিনু, সে একজন পুরুষ পরীক্ষা করবে, আল্লাহর কথা কইতেছে। তাহলে ইউফতানুন বহুবচন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? ওয়াহুম লা ইফতানুন, এই যে মানে কি প্রশ্ন, শুরুতেই প্রশ্ন, জুমলায় ইস্তেফামিয়া, প্রশ্ন করছে আল্লাহ, ইস্তেফাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ফাতানা ইয়াফতিনু এখান থেকে হইল ফিতনা, এখান থেকে আসে ফিতনা। আমরা কই না ফিতনা বাস, ফিতনাতুন এটা হলো মাসদার, বারবার রুট। এই যে আইলে বলে আমি এগুলো আলোচনা করি, এর মনে করে আমি তো দেখছি না। তাহলে এখন পরিষ্কার হয়ে যান, পরিষ্কার যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু মুখে বললে কোনোদিন জান্নাত মিলবে না। কইবেন যে অমুকে কয় অমুকে যা কও আল্লাহ কইছে, আল্লাহ কইছে, অন্তরে ধারণ করতে হবে। ওই যে তিনটা বলছিলাম, মুখে স্বীকার করছেন, অন্তরে যদি বিশ্বাস থাকে, আপনার অন্তরের বিশ্বাস, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন গ্রামার বলছি, এখন আমি সংক্ষেপে চাইতেছি যে এটা লাই নাফি জিন্স, পুরা টোটালি নেগেশন, সম্পূর্ণরূপে নেগেটিভ। আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নাই, আল্লাহ ছাড়া প্রকৃত সেজদা পাওয়ার যোগ্য কেউ নাই। এটারে বলে লায়ের পরে যদি ইসম এর পরে জবর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লাই নাফি জিন্স, এই লা। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু এইটুকু না, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সব আমরা চাকর, সব সার্ভেন্ট। আমরা সব মনিবের হুকুম মানার জন্য দুনিয়ায় আসছি, মনিব আইন দিবে, আমরা আইন বানাইতে পারবো না। আমরা তো সবাই জানি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এইটা ভুল মেসেজ দেওয়া হয়েছিল। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে আসতেছে, এইটুকু শুধু বলছে কি আল্লাহর একত্ববাদ মাইনা নিতে হবে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানার অঙ্গীকার করা। আপনার সব ক্ষেত্রে আদর্শ হবে রসুল। আপনি ব্যক্তিগত জীবন গঠন করবেন, আপনার আদর্শ রসুল। পরিবার সাজাবেন, আপনার আদর্শ রসুল। সমাজ সাজাবেন, আপনার আদর্শ রসুল। অর্থনীতি সাজাবেন, আপনার আদর্শ রসুল। রাজনীতি করবেন, আপনার আদর্শ রসুল। বুঝতে পারছেন তো? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ কি বলতেছে? আহাসিবান নাস, নাইলে মনে হবে কলেমা পড়ছি আমি তো জান্নাতি। আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে আমি তো কলেমা পড়ছি, আমি তো ঈমান আনছি, আমি তারে এটা কইলেই ছেড়ে দিব? ওয়াহুম লা ইফতানুন, আমি তো তারে পরীক্ষা করব সে কি কাম করছিল। কইবেন কাম করছিল কই? এই আয়াতটা দিতে, এটা আনকাবুতের 2 নম্বর আয়াত। এই যে আল্লাহ যে বললো আমি তো তারে পরীক্ষা করব, কি পরীক্ষা করবে আল্লাহ কি বলে? 10 নম্বর সূরা ইউনূস 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? জাআলা মানে বানানো, তৈরি করা। সে একজন পুরুষ বানিয়েছিল, জাআলা ইয়াজালু। তাহলে জাআলনাকুম, আমরা তোমাদেরকে বানাইলাম, অতঃপর আমি তোমাদেরকে বানাইলাম। কি বানাইছে? খলাইফা। তাহলে দেখেন এই যে কি লামের উপর খাড়া জবর, মদের হরফ, পরে হামজা আইছে, তাহলে কি চার আলিফ টান মধ্যে মুত্তাসিল। খলাইফা, খলিফার বহুবচন। খলিফা মানে তো বুঝছেন, আল্লাহকে আমি তোমারে খলিফা বানাইয়া দুনিয়ায় পাঠাইছি। আরেকটা আয়াত আছে সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, স্মরণ করো যেদিন আমি ফেরেশতাদের ডাকলাম, ডাইকা বললাম আমি কিন্তু আমার জমিনে খলিফা বানাবো। ফেরেশতারা কি কইছে? ক্বালু, বহুবচন। সমস্ত ফেরেশতা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ দুনিয়া যায় তো এরা জমিনে যায় মারামারি কাটাকাটি করবে, এরা রক্ত ঝরাবে। নাহলে অনেকের সময় প্রশ্ন আসবে, ফেরেশতারা বলে গ্যাপ জানে না তো কেমনে কইলো? মানুষ তো এখনো বানায় নাই, মারামারি কাটাকাটি করবে। কয় আল্লাহ তুমি না আমাদেরকে জিন জাতিরে ধ্বংস করতে পাঠাইছিলা? জিন জাতি মারামারি কাটাকাটি রক্ত ঝরাইছে, আমাগরে পাঠাইছিলা জিন জাতিরে ধ্বংস করতে, আমরা ধ্বংস করছি, আবার কি বানাই? এরাও তো তাই করবে। এবার দেখছেন কোথা থেকে অভিজ্ঞতা ফেরেশতার।
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো তোমার তাসবিহ তাহলিল করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি। আল্লাহ মানুষকে সুবহানাল্লাহ বলতে পাঠায় নাই, ফেরেশতার একটা দল আছে সুবহানাল্লাহ এটা করেন, এটা করবেন, কিন্তু এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল খলিফা বানাবে। খলিফার কাজ কি? খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ কইছে আমার জমিনে আমার কোরআন প্রতিষ্ঠিত করো। আজকে যে কোরআন প্রতিষ্ঠিত করে আপনার মুখ কালো হয়ে যায়, তার মানে আপনি মুশরিক। যারা আগে ছিলেন তারা জানেন, আমি আয়াত দিছি মুশরিক। আল্লাহ বলছে কোরআনের কথা যদি বলে আর তোমার যদি মনে খারাপ লাগে, তুমি মুশরিক। তুমি মনে করছো মূর্তি পূজা করলে শিরক, তোমার কলবে শিরক আছে, তুমি খুঁজো কোনটা তোমার শিরক, কিন্তু আমি আল্লাহ বললাম তুমি শিরক। বুঝছেন নি? হ্যাঁ, কোরআনের কথা বলে চেহারা কালো হয়ে গেলে তো শিরক। হ্যাঁ, ওই যে আয়াতটা বলছিলাম, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তুমি কোরআনের কথা বলবা, মুশরিক এটা অপছন্দ করে। যদি আপনি অপছন্দ করেন কোরআনের কথা, আল্লাহর আয়াতে না কইতেছে হে যে মন চাই হোক, হে স্কুলের শিক্ষক হোক, সে কিন্ডারগার্টেনের একটা ছেলে হোক, সে রাস্তার একটা সুপারি বেচন না বেটা হোক, সে কইতেছে আল্লাহর কথা। আমি তার দিকে তাকাবো না। আল্লাহর কথা শোনার পরে আমার যদি কষ্ট লাগে, আমি মুশরিক। আমারও তো উচিত কোরআনের পক্ষে কথা বলা। আমি তো কোরআনের বিপক্ষে গেলাম, আমি তো মুশরিক। আমি তো মুশরিক। তাহলে এখানে কি বলছেন দেখেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ, ফিল মসজিদি বলে নাই, এখানে দেখেন খানকা বলে নাই, কোন পীরের মহল বলে নাই। ফিল আরদ, জমিনে আমি তোমারে খলিফা কইরা পাঠাইছি, তুমি আমার খেলাফত কায়েম করবা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার জমিনে রাসূল পাঠাইছিলাম একটা সত্য দিন দিয়া, দিন ইসলাম, একটা হেদায়েত দিয়া, হুদা মানে কোরআন দিয়া। তারপরে বলছে লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, জমিনে যাও, জমিনে যত পথ মত আদর্শ তন্ত্র মন্ত্র যন্ত্রপাতি যা আছে এগুলার পায়ে দলাইয়া মাটির নিচে দিয়া কোরআনকে প্রতিষ্ঠিত করো আমার জমিনে। আপনি খলিফা না? তাহলে আমার জমিনে যাও, আমি আমার জমিনে তোমারে খলিফা বানাইছি। তারপরে কি বলছে? মিন, এটা কি বাদ? বাদ মানে পরে। মিম বাদিহিম, নুন সাকিনের পর বা আসলে মিম দিয়া পড়তে হয়, হ্যাঁ তাই না? ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে মিম, ওই নুন সাকিন বা তানবিনকে মিম দিয়া পরিবর্তন করে পড়তে হয় ইকলাব, এইজন্য কলব পরিবর্তনশীল বলে, কলব থেকে। তাহলে কি বলছে? সুম্মা অতঃপর জাআলনাকুম, আমি তোমাদের বানাইলাম খলাইফা ফিল আরদ, জমিনে আমার খলিফা, মিন বাদিহিম, তাদের পরে, জিন জাতির পরে। হ্যাঁ, তারপরে বলতেছেন জিন জাতির পরে আমি তোমাদেরকে খলিফা করে পাঠাইছি। কেন? এই দেখেন কেন। লিনানজুরা, লি মানে যেন, নানজুরা যেন আমি দেখি। كيف تعلمون كيف تعلمون আমল, কাইফা তা'মালুন, কেমন আমল করো, তোমারে কেন পাঠাইছি, কি আমল করতে পাঠাইছিলাম। পাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমলটা দেখবে আল্লাহ, কি আমল করেন। আপনি আল্লাহর উপরে যে বিশ্বাস করছেন, আপনি কইলেন যে তাওহীদের কলেমা আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। তোমার কাজ ছিল কি? তুমি তো আমার খলিফা, আমি যে আইন বানাইছি সেই আইন প্রতিষ্ঠিত করবা। তুমি যে ব্রিটিশের আইন পালন করো, তোমার কইছি চোর ধরলে হাত কাটা যায়, হাত যদি কাটি আল্লাহ, ভালো করে শুনেন, 54 বছর যদি একজনের হাত কাটা থাকতো, পরের ইলেকশনে কোনোদিন বলতো না, আয়সা কি কইতো, ও আমার ভাইয়েরা এই যে আবার 5 বছর আসছে, হে চোর চোর হাত নেই একটা, এরকম করলে তো একটা হাত নেই, তো চোর তো ধরা পড়তো। তখন সত্যকারের মানুষ আসতো, খাঁটি মানুষগুলা দেশ সেবার সুযোগ পাইতো। কারণ কি? হাত তো লুকাইতে পারবে না, ও আমার ভাইয়েরা এরকম করে না, হাত কাটা, চোর 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 চোর। আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, 6 মাসেই দেখবেন সব ঠিক। কারণ আল্লাহ রসুলের জামানায় একটা মহিলা চুরি করছিল আর হাত কেটে দিছে, আর
10টা বছর চালাইছে, একজনও চুরি করে নাই। জেনা বেবিচার পাথর মাইরা মেরে ফেলেছিল, আর কেউ জেনা বেবিচার করে নাই। এত 54 বছর জেনা বন্ধ হয় না। আগে জেনা লুকাইয়া করতো, এরপরে বাসা বাড়িতে করে, এরপরে হোটেলে করে, এখন চলন্ত বাসে করে। এরপরে আরো জামানা আসবে এরকম যে আপনি ওই যে গ্রোসারি শপে গেছেন মাছ কিনবেন, দেখেন কি মাছের পাশে আরেকজনে জেনা করতেছে, মাছটা কিনতেছেন। সবজি কিনবেন টমেটো, দেখবেন দোকানে জেনা করতেছে আপনার পাশে। এই জিনিসটা আসবে, কারণ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহটা মানি না, কই কলেমা কইছি জান্নাত মামার বাড়ির আবদার, তাই না? জান্নাত মামার বাড়ির, অনেকবার কইছি মামার বাড়ির আম গাছ, যে আম গাছ ঝাঁকি দিবেন 8-9টা আম পড়বো, মামা তো বইন্য নিয়ে জান্নাতের সাথে বসে খাবেন, এটা হলো জান্নাত। এখন দেখেন এখানে কিন্তু আরো কথা আছে, একটাই শেষ হয় নাই। এইটুক আয়াত তো পাইছেন 10-14 ইউনূসের 14, কি বলছে? আমি খলিফা করে পাঠাইছি, আল্লাহর কথা। আল্লাহ কয় তুমি কিন্তু আমার খলিফা, তোমার কোনো কাজ নাই, তোমার কাজ আমার আইন প্রতিষ্ঠিত করো। তুমি কি করতেছো? তোমার খাওয়া দাওয়া আমি ব্যবস্থা করব। এবার দেখেন তো 8 নম্বর সূরা আনফালের 39, এগুলা কি কোন দলের আয়াত? কোন দলের আয়াত নেই। 8 নম্বর সূরা 39 এক দলের আয়াত, দ্বিতীয় কত দল নাই। হাফিজ ভাই, উপায় নাই গোলাম উপায় নাই, ডাক্তার সাহেব উপায় নাই, মরছি। আপনার তো শিক্ষা মরছে, শিক্ষা মরছি, ডাক্তার শিখতেছে, আমার কথা তো শিখি মরছি। আল্লাহ মাফ করে দিও। ওয়াকাতিলুহুম, তাদের সাথে লড়াই করতে থাকো। ওয়াকাতিলুহুম, আল্লাহ কইতেছে ফরজ আপনার জন্য, ওয়াকাতিলুহুম, তাদের সাথে লড়াই করো, হাত্তা, যতক্ষণ না, যে পর্যন্ত না, হাত্তা। কার লগে লড়াই করবেন? ব্যাগ দিতে আমরা এক পথে। লড়াই করবেন ট্রামের লগে, খালি ওই বাইক করে শিখতেছে ও দিছে আচ্ছা বানাই আলবানা এত কইছে লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত জমি থেকে ফিতনা দূর না হয়। ফিতনার 1 নম্বর পয়েন্ট, আমার জমিনে আমার আইন নাই, আরেকজনের আইন যতক্ষণ থাকবে, মানব রচিত আইন, ততক্ষণ পর্যন্ত তুমি লড়াই করো। আপনি কসু করেন, আপনাদের যে লড়াই করে তার বিরুদ্ধে কথা বলেন, কিছু আপনারা আল্লাহ দেখে না? আয়াত বলেন, দেখেন, যতক্ষণ পর্যন্ত তোমারে বলছি তুমি লড়াই করো, তুমি না আমার খলিফা, তুমি আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করবা। যারা করে না, তুমি তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। আজকে দোকানে কইছি ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এরপরে আছে ওয়ায়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সংগ্রাম করো, লড়াই করো। এটা একমাত্র ইরান করতেছে, আর কেউ না। আর দোকানে কইছি আজকে আমি আল্লাহর আইন মানি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এসব হইছে, আমি আর আগাইলাম না। এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মনে করছি মুখে তো কয়ে বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি না নামাজ পড়ি, আমি না রোজা রাখি, আমি না তারাবি নামাজ পড়ি, আমি না দান সদকা করি, আমি না উমরা করি, আমি না হজ করি। অথচ আল্লাহ রসুল আদর্শ না হইলে নামাজ, রোজা, হজ, যাকাত, অনেকবার আয়াতটা বলছি, আর বলবো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যাকারাল্লাহ কাসীরা। তুমি আমি আল্লাহর আশা রাখো, আমার আল্লাহর জান্নাত চাও, তুমি আখিরাতের আশা রাখো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা তুমি আমার জন্য করো, তাহলে তো তোমার একমাত্র আদর্শ হবে রসুল। তোমারে দেখা মানুষ বলবে তুমি রাসূলের সৈনিক। তোমারে দেখা মানুষ কি বলে? মানুষের জিগাও দেই, তোমারে দেখা কি বলে? তুমি যে আমার সামনে দাঁড়াইছো, তোমারে কি বলতো দুনিয়ায়? শেষ কালেমা হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তো নামটা দিয়ে দিছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? মোহাম্মদ আল্লাহর রাসূল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহর রাসূল। এখন দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করা এবং চূড়ান্তভাবে নবীর আদর্শকে মাইনা নেওয়া, এটাই হলো কালেমার মূল থিম, মূল বিষয়। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে কি? বার্তা বাহক। রাসূলুন একজন বার্তা বাহক, আর রসুল বহুবচন। আচ্ছা, রাসূলুন বার্তা বাহক। বার্তা বাহক মানে পিয়ন, চিঠির বাহক, খবরের বাহক, যে বার্তা, খবর, চিঠি নিয়ে আসছে। চিঠির আরবি হলো, এই যে চিঠি, চিঠির আরবি রিসালাতুন।
রিসালাতুন, আর রিসালাতুন বহুবচন। রিসালাতুন একটা চিঠি, চিঠি। এই চিঠি যে আনছে তারে বলে রাসূল। তা রাসূলের কাছে আল্লাহ চিঠি দিছে, আল্লাহর চিঠি কোরআন। রাসূল সেটার ব্যাখ্যা দিছে, তার মানে কোরআন সুন্নাহ। আমাদের কাছে থাকতে হবে কোরআন সুন্নাহ। এবার আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বার্তাবাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহর চিঠি নিয়ে আসছে, সেই কোরআনটা আল্লাহ রাসূল বলছেন। গোটা কোরআন নবীর জীবনের মধ্যে বাস্তবায়ন কইরা আল্লাহ তারপরে দুনিয়া থেকে নিছেন। কাজেই আপনার আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে চূড়ান্ত আদর্শ আপনার আমার হবে, জীবন আদর্শ হবে রাসূলের আদর্শ। এবং হয়ে ফুটবে, আপনি মানুষের দ্বারে দ্বারে যাবেন রাসূলের আদর্শের জন্য। এবং মানুষ যেন আপনাকে সাক্ষী, আল্লাহ সাক্ষী নিবে, মানুষ যেন বলে যে এটা রাসূলের আদর্শের কাজ করছে সৈনিক। কারণ কি? ঈমান সংজ্ঞা, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। তিনটা হলো ঈমান। কালেমা আমরা বলি না কালেমা পড়লেই জান্নাত, ভুল কথা, ভালো করে শুনেন। আপনাকে কালেমা মুখে স্বীকার করতে হবে, একটাই করছেন। অন্তরে বিশ্বাস থাকলে আপনি আল্লাহর আইন জানবেন, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা। ইলা মানে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। আল্লাহটা কয়ে দিই, তারপরে এখানে আসি। লিখবেন যে আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না, এটা কোথায় আছে? আল্লাহ বলতেছেন 7 নম্বর সূরা আরাফের 54। এটা কি? আলা আলা। আলা মানে আলা কোরআনে আসছে 39 বার। আলা মানে সাবধান, আলা মানে দেখো, আলা মানে বুঝা নাও, মনে রাখো, বুঝা নিও। আলার অর্থ আলা সাবধান। লাহুল খালকু ওয়াল আমরু। র বুঝছেন না? আলা সাবধান বা জেনে রাখো। লাহু তার জন্য, খালকু সমস্ত সৃষ্টি, ওয়াল আমরু সমস্ত বিধান, আমর সমস্ত আইন, সমস্ত বিধান, সমস্ত হুকুম। সৃষ্টি যার, আইন চলবে তার। বুঝছেন নি? এবার আলিফ লাম বলছিলাম না, আলিফ লাম সামগ্রিক সমস্ত যত সৃষ্টি আছে সব সৃষ্টি কার? সবই আল্লাহ। সমস্ত সৃষ্টি আল্লাহর। সমস্ত আদেশ নিষেধ, হুকুম আহকাম, বিধান, আল্লাহ। আইন বানাবেন আল্লাহ, হুকুম দিবেন আল্লাহ, বিধান বানাবেন আল্লাহ। আপনাদের খলিফা বানাইছে, খলিফা মানে রিপ্রেজেন্টেটিভ। আপনি দুনিয়া এসে আল্লাহর বিধানগুলারে কায়েম করবেন, সেটার জন্য সংগ্রাম করবেন, সেটার জন্য মানুষকে বুঝাবেন। আপনি যে বুঝায় এর বিরুদ্ধে কথা বলেন। আপনি নিজে আইন বানান, আপনি নিজে ক্ষমতা যায় সংসদে যায় নিজে আইন বানান, সংসদে ক্ষমতা পাইয়া গেছেন, নিজে আইন বানান। আল্লাহর আইনটারে ছুঁয়ে দিচ্ছেন, আপনি বলে খলিফা, আপনি বলে কালেমা পড়ছেন, তাই না? আপনি কালেমা পড়ছেন, 54 বছরে যে ক্ষমতায় গেছে তার সবগুলাই মুসলিম। রাষ্ট্রপতি মুসলিম, প্রধানমন্ত্রী মুসলিম, যা ছিল অর্থমন্ত্রী মুসলিম, তাই না? 99% বিচারপতি মুসলিম, বাণিজ্য মন্ত্রী মুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম, বাদী মুসলিম, উকিল মুসলিম, ব্যারিস্টার মুসলিম, সব ছিল মুসলিম। আলা সাবধান, জানে রাখো, লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ সৃষ্টি যার, আইন চলবে তার। বুঝছি, এটা কোন দল করে না? একবার কিন্তু বলছি, বেশি বুঝবেন না। না, এটা যাতে বেশি না বুঝে। অনেকবার বলছি না উদাহরণটা, অনেকবার বলছি উদাহরণটা, অনেকে শুনেন নাই হয়তো। ওই যে মহিলাটা তার বৌমারে কি কইছে? মহিলা সংক্ষেপে কই, মহিলা চিন্তা করছে তার ছেলের বয়স 27। হাই হাই যে জমানা আইছে, না জানি কোন সময় আকাম কোন করে। তো ছেলেটারে ডাক দিয়া দুপুরে অনেক আদর যত্ন করে, 27 তো ঘাটতারা না, বাপ মার কথা তো অনেকেই শুনে না। বুঝায় টুজায় কয় তোর বিয়া ঠিক করছি, কয় কোন জায়গায়? ওই যে কোর্টের পিছনে, নাম তো কমন পড়ে যায়, কে জানি, কে নাই এখানে, রফিক সাহেবের একটা মেয়ে আছে, একেবারে যেমন যুবতী তেমন সুন্দরী, তেমন গুণবতী, তেমন রূপবতী, একেবারে সরস্বতী। সরস্বতী ছেলেটা শুনতেছে, ছেলেটা কয় আম্মা ঠিক আছে বুঝছি, অনেক রূপবতী, যুবতী, গুণবতী, সরস্বতী, কিন্তু আম্মা আমাকে বাসার যে 8 তলার উপরে মুসলিম সাহেবের যে মেয়েটা যে গর্ভবতী। বুঝলি? মা তো এখন বুঝছে, হাই হাই, এই জন্য বেশি বুঝতে মানা করছে। এখন কইতেছে হাই হাই, যেটা ভয় করছিলাম তাড়াতাড়ি কেউ জানার আগে বিয়া দিয়ে দিছে।
বিয়া দিয়া কয়েকদিন পরে এখন বউ বসে রয়েছে, কুটাকাটি করতেছে, আর মা দাঁড়ায় রয়েছে শাশুড়ি, কয় শোনো 2টার বেশি না একটা হইলে ভালো হয়। একবার গেল, দুইবার গেল, তিনবার, 2টার বেশি না একবার হইলে ভালো, একটা হইলে ভালো হয়। বৌমা দূর, এটা তো আসলে অপমান করা দরকার। নিজের যে ফুটবল টিম, 8টা ছেলে 3টা মেয়ে, 11টা। আবার যখন কইছে চতুর্থবার, কয় শোনো বৌমা 2টার বেশি না একটা হইলে ভালো হয়। আপনার সময় মনে ছিল না 11টা ফুটবল প্লেয়ার বানাইছেন যে, বারবার এক কথা বল, বেশি বুঝো কেন? এই যে আমি কোরআনের কথা কই, বেশি বুঝছে না। ও এটা তো এই দলের, বলেন এটা আল্লাহর দলের, বলবেন এটা কোরআনের দলের, এটা রসুলের দলের, এটা সঠিক কালেমা শিখাইতে আইছে, কালেমার কথা কইছে। আমি সংশোধন হওয়া দরকার, আল্লাহর কোরআন সংশোধন হবে না, আমাকে সংশোধন হয়ে ইসলামে ঢুকতে হবে। ইসলাম সংশোধন হয়ে আমার কাছে আসবে না, বুঝছেন তো? এখন বৌমা শুরু করছে, শাশুড়ি কয় তুমি বেশি বুঝো কেন? যেই জমানা আইছে জিনিসপত্রের যেই দাম, আমি তোমারে কইছি কুটাকুটি করতেছো, 2টা পেঁয়াজ নিও বেশি, একটা হইলে ভালো হয়, 2টার বেশি নিও না, জিনিসের দাম বেশি। তুমি এখানে যাই তুমি এটা বুঝছো, এটা বুঝছো, এটা বুঝতে পেরেছি, বুঝছেন না? তাহলে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, শুধু এখানেই খান্ত নেই আল্লাহ। এটা তো 7-54। এবার দেখেন আরেকটা আয়াত দেখছেন, এটা দিয়ে যাইবগা মুহাম্মদ রাসূলুল্লাহ আসতে পারিনি, এখানেই আছে। এবার আল্লাহ কি কয় 12 নম্বর সূরা ইউসুফে আছে 111টা আয়াত, 40 নম্বর আয়াত, ছোট্ট অংশটাই কই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন দেখেন কি বলছে, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, কোনো আইনদাতা নাই। আল্লাহ নিজে কয় আমি আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারবে না, কেউ হুকুম দিতে পারবে না। আমাদের সবাই এটার পক্ষে থাকা উচিত না? আল্লাহ কয় এই শুনো, জান্নাত দিব এখন হাসরের ময়দান, আমি ছাড়া কোনো আইনদাতা আছে না? তো দুনিয়াতে কি করছিলি? আমি না বলছিলাম এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কে যাইতেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের দরজা খুলবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বানাইতে বলছিলাম, কার আদর্শের সৈনিক ছিলি? কার আদর্শের সৈনিক ছিলি? আর তো কেউ যাইবে না। এই একটা রাসূল প্রথম জান্নাতের দরজা খুলবে, তার সেই যার আদর্শ ছিল সে যাবে ওখানে। তুমি কার আদর্শের সৈনিক ছিল? তখন মিথ্যা কথা কইতে পারবেন? ভিডিও তো আছে, কার পক্ষে কথা কইছিলেন সব ভিডিও আছে না? আল্লাহ এখানে সিসি ক্যামেরা দিয়ে দিছে। আপনি কার আদর্শের, দুনিয়ায় পরীক্ষা করেন না, দুনিয়া জানে কার আদর্শের সৈনিক ও কার আদর্শের সৈনিক। দুনিয়ায় কেমনে জানেন আমি ডাক্তার? কেমনে জানেন? কেমনে জানছেন আমি ডাক্তার? আমার কাজ দেখছেন, তাই না? আমল, ইমান কি? মুখে স্বীকার অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। তো আপনি তো দুনিয়ায় আমল করে গেছেন, আপনি কার আদর্শের সৈনিক আমল করছেন না? আমল ছাড়া তো করেন নাই, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লেই জান্নাত। আপনি তো তাগুতের সাথে রয়েছেন। আল্লাহ বলে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমার ঈমান কোনোদিন কবুল করবে না যতদিন তোমার তাগুতের সাথে সম্পর্ক। আপনি তারাবিতে বারবার আপনি বেতরের নামাজে বলেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা, আল্লাহ যে তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে তোমার রাসূলের আদর্শ বানায় না, আমি তার সাথে সম্পর্ক রাখি না। অর্থ না জানি না কি পড়েন, ওয়া নাখলাউ খলা ইয়াখলাউ, বারবার বলতেছি হে আল্লাহ আমরা সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া নাতরুকু এদেরকে বর্জন করলাম, মাইয়াবজুরকা যে তোমার অবাধ্য, যে তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে তোমার কোরআনের আইন বাস্তবায়ন করতে দেয় না, বাধা দেয়। কেউ করতে গেলে তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলে, বিভিন্ন ট্যাগ লাগায়। যে তোমার রসুলের আদর্শ কইতে গেলে বিভিন্ন ট্যাগ লাগায়, ও এই দলের, হে এই দলের, হে এই দলের। আল্লাহ তুমি এদেরকে চিনো না? আল্লাহ জানে না? না আমাদের এইটুক ছিল আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হবে আপনার আদর্শ। তাহলে আপনার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটা আয়াত দিয়ে শেষ করে দিতেছি। দেখেন এটা আমি রাসূলেরটা গত ক্লাসে বলছি লা ইউমিনু আহাদুকুম, বলছিলাম না? হাত্তা ইয়াকুনা হাওয়াহু লিমা জিইতু বি। এই দেখেন গত ক্লাসে কিন্তু এটা বলছি, লা أحدكم حتى يكون هواه
গত ক্লাসে যাই আজকে লা মানে নাই ইউমিনু ঈমান আহাদুকুম তোমাদের কেউ ঈমানদার না আহাদ কেউ কুম তোমাদের কাকুমাকুম হাত্তা যতক্ষণ না ইয়াকুন মানে হয় যতক্ষণ না হয় হাওয়াহু তোমাদের মধ্যে কেউ ততক্ষণ ঈমানদার না যতক্ষণ না তার হাওয়া তার প্রবৃত্তি তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছনা তার প্রবৃত্তি তার রুচি তাবাআন হাওয়াহু তোমার অনুসারী তাবাআন লিমা জিতু বি জিতু আমি নিয়ে এসেছি রাসূল বলে আমি যা নিয়ে আসছি তোমাদের কাছে যতক্ষণ না তোমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবৃত্তি সবকিছু হাওয়াহু তোমার হাওয়া যতক্ষণ না আমার আনিত দ্বীনের উপরে সুপর্দ করো আমার দ্বীন আমার যা নিয়ে আসছি সেটার অনুসারী তুমি না হও ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানই নাই বুঝছেন কি না লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ না আমি যা নিয়ে আসছি যেহেতু আমি এসেছি লিমা ওই সব বিষয় বিহি যা নিয়ে আসছি তাবাআন তার অনুসারী হাওয়াহু তা তোমার হাওয়া যতক্ষণ পর্যন্ত সেটার অনুসারী না হয় আমি কি নিয়ে আসছি আমি শরীয়ত আনছি আমি কোরআন আনছি আমি সুন্নাহ আনছি শরীয়ত কোরআন সুন্নাহ এটার উপরে তুমি সারেন্ডার না করো তোমার ঈমানই নাই তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝছেন এবার আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিটা নিয়ে আসছেন সেই কোরআনের পক্ষে আপনি জান দিয়ে দিবেন কোরআনের জন্য আন্দোলন করবেন মৃত্যু পর্যন্ত কোরআনের কথা বলবেন রাসূলের আদর্শ বানাইবেন নিজে তো বানাইবেন মানুষেরও বলবেন এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কি বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু দেখেন 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াত মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু এইটুক লেখি তারপর শেষ ক্লাস 59 এর 7 সূরা হাশর এখন দেখেন জবরের পরে খালি আলিফ এখানে বড় লম্বা হামজা আসছে তাহলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু সেটাকে ধরো সেটা গ্রহণ করো মা মানে যা কিছু আতাকুম তোমাদের কাছে নিয়ে আসছে মা আতাকুমুর রাসূল রাসূল যা তোমাদের কাছে নিয়ে আসছে ফাখুযুহু সেটা গ্রহণ করো এবং যা কিছু নাহাকুম তোমাদেরকে নিষেধ করেছে নাহি নাহি মানে নিষেধ এবং যা তোমাদেরকে নিষেধ করেছে বর্জন করতে বলছে যেখান থেকে বিরত থাকতে বলছে ওমা নাহাকুম আনহু আন আন মানে হইতে থেকে হু তার থেকে তা থেকে ফান্তাহু অতএব বিরত থাকো যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছেন তা থেকে বিরত থাকো যা পরিত্যাগ করতে বলছেন যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো রাসূল যা দিছে সেটা গ্রহণ করো কারটা গ্রহণ করতেছি রাসূল যা দিছে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনীতি কিভাবে সাজাবেন সব রাসূল দেখাই দিয়ে গেছে 10 বছর কোরআন দিয়া চালাইছে রাসূল কি আপনি কারা রাজনীতিবিদ বলেন তো এখন একটা সুপারি আছে এই লোকটা সুপারি কাছে রাজনীতিবিদ বলবেন যদি দেখেন সে প্রধানমন্ত্রী হয়ে গেছে তারে কি বলবেন পরে রাজনীতিবিদ রাসূল 10 বছর চালায় নাই তো রাসূল রাজনীতিবিদ না আবু বকর 2 বছর 3 মাস চালায় নাই সে রাজনীতিবিদ না ওমর অর্ধ দুনিয়া শাসন করছে ওমর রাজনীতিবিদ না আলী ওসমান রাজনীতিবিদ না তাহলে আল্লাহ বলছেন তুমি জান্নাত পাইতে চাও রাসূল বলছে আমার একটা দল জান্নাতে যাবে মা আনা আলাইহি ওয়া আসহাবি যে আমি এবং আমার সাহাবীর অনুসরণ করছে আমরা যেই পথে সেই পথে গেছে রাসূল রাজনীতি করছে সাহাবীরা রাজনীতি করছে আপনি রাজনীতি ইসলামের রাজনীতি নাই কোন কলা খাওয়ান মানছেন কি বলেন এটা রাসূলের রাজনীতি কেন বলেন রাসূল রাজনীতি না প্রেসিডেন্ট সে 10 বছর চালাইছে পুরো অর্ধ দুনিয়া শাসন করছে ওমর কি দিয়া চালাইছে কোরআন দিয়া চালাইছে তো কোরআনের রাজনীতি নাই তো চালাইলো কেমনে এইজন্য এটা বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর
ব্রেড বাটার খাওয়াই না, কিছু আলেম আছে না যে এখন তাগুতের সাথে গেছে, এরা আবার শিখাবে একবার কালেমা বলবেন তো জান্নাত। কারণ এক কালেমা দিয়া মানুষ জেলখানায় থাকে, আরেক কালেমা এবারে গর্দান মোটা হয়, পেট মোটা হয়, বৈশা থাকে। কি সুন্দর করে কান্নাকাটির ওয়াজ করে, যেটা কোনো বইয়ের মধ্যেই নাই। ইচ্ছা কাহিনী শুনি না, ওই হিউজুরটারে ডাকেন, এত সুন্দর চোখের পানি আইসা পড়ে। এই পানি আনতে কইছে আল্লাহ? পানি আনতে গেছে নাকি আপনাকে বলছে যেটা সঠিক কোরআন সুন্নাত থেকে সেটা জানান? সেটা যত কঠিন হোক সেটা জানলেই তো লাভ। কিচ্ছা কাহিনী শুনলে লাভ হবে? ওইটারে ডাকেন, এটা অনেক ভালো, অনেক কিচ্ছা কাহিনী করতে পারে। কিন্তু গোড়ার ডিমের ইয়া হবে? আপনি কি করতেছেন যে এত কাজ চাকরি বাকরি করি, সঠিক কথা তো জানতে পারি না। আমরা ভাই একটা মজমা করি যেখানে সঠিকটাই জানবো, কারণ আমরা তো সারাদিন সময় দিতে পারি না। তো এইভাবে গাও বাসায় দিলে, এই লোকটা তো আইসে ব্রেড বাটার খাওয়ার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য। এই বেটা জানে সবাই মন জয় করলে আমারে ডাকবে, আমার তো এটার দরকার নাই। আমার তো সঠিক কোরআনের কথা, হাদিসের কথা রেফারেন্স সহ যেন নাম্বার দিয়ে দেয়, নাহলে তো বাতাবাজি করবে। আমার সঠিক কথাগুলো আমরা যেন বুঝি, আমরা যেন কলেমা সেইভাবেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা বিধানদাতা নাই, এটা যেন দিনের ভিতরে বসে। কারণ কি? তাওহীদ মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস করা লাগবে। যে বেটা আইন বানায়, আপনার দলের নেতা হোক, তারে থাপড়াইয়া দাঁত ফেলাই দিবেন যে আপনারা মানি না, এটা মানি না, আপনি কোরআন দিয়া করেন, নাহলে আপনি গ্যারান্টি দেন আপনি নাস্তিক, তাহলে অসুবিধা নাই। আপনি বলবেন আপনি মুসলিম, তারপরে আপনি কোরআন দিয়া চালাবেন না, তো আমার কলেমা তো ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যা করবেন সব রাসূল দেখানোর পথে করবেন। রাসূল যা যেভাবে করছে, রাসূল যেভাবে দেশ চালাইছে, রাসূল যেভাবে সংসার চালাইছে, বউজিরে যেভাবে চালাইছে, অর্থনীতি যেভাবে চালাইছে, একটা ব্যাংক বানাইলে ব্যাংক যেভাবে চালাইছে আপনি সেইভাবে চালান, রাজনীতি সেইভাবে করেন, তাহলে আমার কালেমা ঠিক হবে। কলেমা বুঝছেন? এবার কলেমা একদম সঠিকটা বলছে, 100-তে 100, যাতে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালায়, আমরা যেন হেদায়েতের পথে থাকি, আমরা যেন জান্নাতের সব আবার এরকম একসাথে দেখা সাক্ষাৎ হবে, আমরা যেন গল্প গুজব করতে পারি।